উপস্থিত সম্মানিত নারী ও পুরুষ মুসল্লিয়ানগণ, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তৌফিক দিলে আপনাদের সামনে আজকে আমি রমাদানের প্রস্তুতি এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করার প্রয়াস পাব ইনশাআল্লাহ। শাবানের শেষের দিকে আমরা চলছি। আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। মাসের হিসাব, মাসের সংখ্যা আল্লাহর কাছে হলো 12 মাস। ইদ্দাতাশ শুহুর, মাসের সংখ্যা, মাসের গণনা হলো 12টা। 12টা মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদাল উলা, জামাদাল সানিয়া ওয়া সানি, এভাবে ভাগ হয়ে যাবে। রজব, শাবান, রমাদান, শাওয়াল, যুল কাদা, যুল হিজ্জা। কেউ জানেন না। বাংলা মাসও আমরা ভুলে গেছি। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ এগুলার গণনায় নেই, শুধু ভাষণে আছে। বৈশাখ আসবে, পান্তাবাদ খাওয়া, ইলিশ মাছ খাওয়া, নাম জানে না। শুধু ভণ্ডামে আর ভণ্ডামে, সর্বত্র শুধু ভণ্ডামে, প্রতারণা, প্রদর্শনী, শোবাজি, যেটা আল্লাহ পছন্দ করেন না। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল আমরা সবাই জানি, কেননা ইংরেজরা যে সভ্যতা সংস্কৃতি চালিয়ে দিয়ে গেছে, তাদের লোকজনই সর্বত্র বসিয়ে দিয়ে গেছে। সেই নীতি, সেই নিয়মই সব কিছু চলে। শিক্ষা ব্যবস্থা বলুন, বিচার ব্যবস্থা বলুন, প্রশাসন বলুন, আমলাতন্ত্র বলুন, ওই ব্রিটিশের সাজানো যে ধাঁচ, তার আগেও চলতে, এখনো চলছে। খালি পান্তা খাওয়া খোয়া একটু রং ঢং জায়গায় জায়গায় একটু আছে, এছাড়া আর কিছু নাই। আল্লাহর কাছে মাস 12টা। শতকরা 90% মুসলিম দেশের 90% মাস কয়টার নাম জানে না। আরবি মাস জানে না। রমাদান মাস একটি মাসের নাম তারা মোটামুটি জানে। হজের মাসে হজে যায়, কিন্তু মাসটার নাম যে যুল হিজ্জা, পুরা শুদ্ধ করে কোন হাজি বলতে পারবে না। এটা তাদের সাধ্য নেই। আমাদের শিক্ষা দীক্ষা, আমাদের কৃষ্টি কালচার, আমাদের সভ্যতা সংস্কৃতি এই পর্যায়ে। যাই হোক, তবে উন্নত হচ্ছে না তা নয়। এই নেটের বদলতে সচেতন যুবকরা, সচেতন যুবতীরা, তরুণরা, তরুণীরা বিভিন্ন হবে যে এগিয়ে না যাচ্ছে তা না, আলহামদুলিল্লাহ যাচ্ছে সার্বিক পরিস্থিতি। শাবান মাস চলছে, এটা আমরা ঠিক মতো জানি না। আল্লাহ নবী বলেছেন যে রমাদান উপলক্ষে শাবানে তোমরা প্রস্তুতি নাও, আর শাবান মাসকে তোমরা ভালো করে হিসাব করো রমাদানের জন্য। কেননা শাবান মাসের হিসাব যদি তোমরা ঠিক মতো না করো, রমাদানে গিয়ে তোমরা ভুল করবে। 29 তারিখে চাঁদ দেখা গেল না, 30 তারিখ পুরা করতে হবে। এখন শাবান মাসের সূচনা কোন দিন থেকে শুরু হলো, সেটা যদি আমরা বুঝতে না পারি, শেষটা আমরা বুঝতে পারব না। মাস 29 হয়, মাস 30-এ হয়। আল্লাহ নবী বলেছেন, ইন্না উম্মাতুন উম্মিয়াহ লা নাকতুবু ওয়া লা নাহসুব। আমরা হলাম এই প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত নই। নবীরা কেউ না। নবীরা কেউ স্কুলে যান নাই, কোনোদিন কেউ কলেজে যান নাই, কোনোদিন কোনো মাদ্রাসায় পড়েন নাই, কোনো উস্তাদের কাছে কোনো শিক্ষাই নেন না। তাদের বিদ্যা এসেছে সরাসরি ঊর্ধ্বাকাশ থেকে, আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে।
আল্লাহ নবী বলেছেন ইন্না উম্মাতান উম্মিয়া, লা নাকতুবু, আমরা লিখতে জানি না, ওয়ালা নাহসুবু, আমরা হিসাব করতে পারি না অত বেশি। মোটামুটি ধারণা তো আছে। মাস হলো হাকাদা, হাকাদা ও হাকাদা ও হাকাদা, কত হলো? হাকাদা 10, হাকাদা 10 ও হাকাদা 9, কত? 29। তারপরে বললো হাকাদা ও হাকাদা ও হাকাদা, কত? 3 10 30। মাস হলো হয় 29 না হলে 30। 29 তারিখে যদি কোনো কারণে তোমরা চাঁদ দেখতে না পারো, ফাইন গুম্মা আলাইকুম, যদি তোমাদের সামনে চাঁদটা কোনো কারণে অদৃশ্য হয়ে যায়, উঠে নেই এ কথা শরীয়ত বলেনি, চাঁদ উঠে থাকতেও পারে কিন্তু আপনি দেখেন নাই। ফাইন গুম্মিয়া আলাইকুম, ফাইন গাবি আলাইকুম, ফাইন গুম্মা আলাইকুম, শরীয়তের ভাষা এটা। ফাইন লাম ইয়াতলু বলে নাই, চাঁদ উঠে নাই কি উঠেছে কথা বলে নেই। আল্লাহ নবী বলেছেন কি, উঠে থাকতেও পারে নাও থাকতে পারে, এনে তোমার মাথা ব্যথা নেই, দেখো নাই। ধোঁয়ার কারণে, ধুমার কারণে, মেঘের কারণে, যে কোনো কারণে যদি দেখতে না পাও কি করবে? ফাআকমিলুল ইদ্দাতা সালাসিন, চাঁদ 30 দিন পুরা করবে। সোজা কথা। আল্লাহ নবী বলেছেন লা ইয়াতাকাদ্দামান্না আহাদুকুম, তোমাদের কেউ কোনো অবস্থাতেই রমাদানের সিয়ামকে বেয়াউম ও বেয়াউমাইন, একদিন বা 2 দিন নিজের থেকে আগায় এনে আসবে না, কখনো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি সিয়াম পালন করতেন শাবান মাসে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা অনুযায়ী আল্লাহর নবী কোনো মাসে পুরা সিয়াম পালন করেন নাই রমাদানের বাইরে, একমাত্র শাবান ছাড়া। ইল্লা কালিলান, কোনো কোনো বর্ণনা আছে যে শেষের দিকে কিছু বাদ দিতেন। আল্লাহ নবী বলেছেন কোনো অবস্থাতেই তোমরা সিয়ামকে 1 দিন বা 2 দিন রমাদানের এগিয়ে নিয়ে আসবে না। আল্লাহ নবী আরো বলেছেন মান সামা ইয়াওমাল্লাযী ইউশাক্কু ফিহি আও শুক্কা ফিহি ফাকাদ আসা আবাল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি সন্দেহবশত সিয়ামকে এগিয়ে নিয়ে আসলো বা সন্দেহবশত সিয়াম পালন করলো, সে আল্লাহর নবীর অবাধ্যচারণ করলো। আজকে 29 তারিখ, চাঁদ দেখা যায় নাই, আচ্ছা আমি সিয়াম পালন করি, যদি উঠা থাকে হয়ে গেল, না হয়ে থাকলে নফল হিসাবে গণ্য হবে। যুক্তিটা তো সুন্দর, কিন্তু আল্লাহ নবী বলেছেন আমার বিরুদ্ধাচরণ করলেন। সন্দেহের উপর কোনো আমল নেই, নিশ্চিত হয়ে তোমাকে আমল করতে হবে। চাঁদ উঠেছে, তুমি নিশ্চিত সিয়াম পালন করো। চাঁদ ওঠার খবরে তুমি নিশ্চিত, তুমি সিয়াম পালন করো। অনুমানের উপর তুমি সিয়াম রেখে দিলে, যদি উঠে থাকে তাহলে হয়ে যাবে ফরজ, না হলে আমারটা নফল হিসাবে গণ্য হলো, তুমি আল্লাহ নবীর বিরুদ্ধাচরণ করলে। এ অবকাশ নেই। সালাতের মধ্যে সন্দেহ হয়েছে 3 রাকাত কি 4 রাকাত, 3 রাকাত কি 4 রাকাত, আপনাকে নিশ্চিত হতে হবে মনের মধ্যে, না হলে কমটা ধরে নিতে হবে, তারপরে আপনি সালাত পালন করবেন। অজু আছে কি নাই, আছে কি নেই, আছে কি নাই, সন্দেহ দূর করে তারপর আপনাকে অজুর ব্যবস্থা করতে হবে। সন্দেহের উপর থাকাই যাবে না। সন্দেহের উপর আপনি আমল করবেন আর মনে করবেন যে হয়ে যাবে, না, নিশ্চিত নিশ্চিত ধারণার উপরে আপনাকে আমল করতে হবে। এখন বলবেন কতটুকু দূরত্ব, এ নিয়ে অনেক আলোচনা আমি করবো না, আপনাদের সামনে শুধু ইশারা নিয়ে যাই। রমাদানের প্রস্তুতি আপনি কিভাবে নেবেন? রমাদানের প্রথম প্রস্তুতি হলো আপনি এই মাসে যত পারবেন বেশি সিয়াম পালন করে ট্রেনিং নেবেন, প্রস্তুতি নেবেন। 1 2, এই হাদিসে যেমন আছে, আল্লাহ নবী ঠিক ওই রকম বলেছেন শাবান ইদান তাসাফা শাবান, শাবানের যখন মাঝামাঝি পৌঁছে যাবে ফালা তাসমু, তখন আর তোমরা সিয়াম পালন করো না। কেন? আগেই যদি শরীরটা দুর্বল করে ফেলো, কিংবা শেষের দিকে যা সন্দেহপূর্ণ সিয়াম পালন করে ফেলো, সুতরাং সন্দেহের ধারে কাছে যাবে না, আর শরীরটাকে আগেই দুর্বল করবে না। 2 ধরনের লোক আছে। এক শ্রেণী আছে আমার মতো, রমাদানে বেশি দুর্বল হয়ে পড়ে,
দিন যত এগিয়ে যেতে থাকে আমি তত নির্জীব হতে থাকি। আরেক শ্রেণী আছে অভ্যাস হতে থাকে, শরীর শক্ত হতে থাকে। যাদের অভ্যাস শক্ত হতে থাকে সিয়াম পালনে, তাদের জন্য উৎসাহিত করা আছে যে শেষের দিকে সিয়াম পালন করো। আর যাদের দুর্বল হওয়ার সম্ভাবনা আছে তাদেরকে বলে দেওয়া হয় যে লা তাসুমু, তোমরা আগেই দুর্বল হয়ে যাও না, কেননা রমাদানের সিয়াম পালনের জন্য তোমরা প্রস্তুত হও। প্রস্তুতির দুই দিক আছে, সিয়াম পালন করেও প্রস্তুত আছে, সিয়াম পালন না করেও প্রস্তুতি আছে। যার দেহের অবস্থা যেরকম তিনি সেইভাবে প্রস্তুতি নেবেন। এক দুই, চাঁদ দেখার নিশ্চয়তা আপনার বা খবরের নিশ্চয়তা। একটি দেশে আমরা বসবাস করি, একটি প্রশাসন আছে, এখানে একটা নিয়ম নীতি আছে, সেখান থেকে যদি খবর আসে সেটাকে আমরা সত্য বলে ধরে নেব, সেটা ট্রাস্ট ওয়ার্থি হিসেবে আমরা গ্রহণ করে নেব। চাঁদ উঠেছে, বেশি ঘাটাঘাটির প্রয়োজন নেই, সংস্থা বলবে এইভাবে যে অমুক ডিস্ট্রিক্টে অমুকে বা অমুক জায়গায় চাঁদ দেখেছে, আল্লাহকে তিনি বিশ্বাস করেন, রাসূলকে তিনি বিশ্বাস করেন, এইভাবে তিনি হালাফ করেছেন এবং তিনি ওয়াদা করেছেন আমি স্বচক্ষে দেখেছি, তাহলে সেই সাক্ষী গ্রহণযোগ্য। আল্লাহকে বিশ্বাস করে না, রাসূলকে বিশ্বাস করে না। আল্লাহ নবীর কাছে এক বুদ্ধ এসে বলছে ইয়া রাসূলুল্লাহ রাআইতু হিলাল রমাদান, আমি রমাদানের চাঁদ দেখেছি, নতুন চাঁদ দেখেছি। আল্লাহ নবী বলেন আতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি কি সাক্ষ্য দিচ্ছ দাও যে আল্লাহ ছাড়া আর কোনো সত্যিকার মাবুদ নাই? সে বেদুইন বলছে হ্যাঁ আমি এই সাক্ষী দেই। আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ, তুমি কি এই ব্যাপারে সাক্ষ্য দিচ্ছ যে আমি মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল? যে হ্যাঁ। আল্লাহ নবী ঘোষণা করে দাও আগামীকাল থেকে সিয়াম পালন। এখন কতটুকু দূরত্ব? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মানে বিবরণটা তাকে কেন্দ্র করে সহিহ মুসলিম, সুনান আবু দাউদ এবং তিরমিজিতে হাদিস বিস্তারিত বিবরণ এসেছে। কুরাইবকে পাঠিয়ে দিলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহার মাতা, তার নাম হলো উম্মুল ফাদল। সহিহ মুসলিমের বিবরণ আমি আপনাদেরকে শোনাচ্ছি। তিনি গেলেন শামে সিরিয়ায়, তখন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। কুরাইব ফিরে আসলেন শাম থেকে মদিনায়। শাম থেকে মদিনার দূরত্ব এই 300 মাইলের বেশি না, উত্তর দিকে। ফিরে আসার পরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুফতি দিয়ার ইসলামিয়া, সারা মুসলিম বিশ্বের মুফতি হলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হজের মাঠের দায়িত্ব তখন তিনিই পালন করেন। খলিফাতুল মুসলিমিন হলেন মুআবিয়া, আর মুফতি দিয়ার ইসলামিয়া রাইসুল মুফতিয়িন তখন হলেন কে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামিক রাষ্ট্রের মূলই হলেন দুইজন, একজন হলেন খলিফা, আরেকজনকে যিনি প্রধান মুফতি, তিনি তার আন্ডারে জাস্টিসগণ দুইজন। খলিফা কুরাইবকে জিজ্ঞাসা করলেন মদিনায় ফিরে আসার পরে তোমরা চাঁদ কবে দেখেছো সিরিয়াতে? কুরাইব বলছেন আমরা দেখেছি বৃহস্পতিবার শুক্রবার দিন গত রাতে। আরবি ক্যালেন্ডার শুরু হয় রাত্রি থেকে, বাংলা ক্যালেন্ডার ইংরেজি ক্যালেন্ডার দিন থেকে, সকাল থেকে বা 12টার পর থেকে। আর আরবি ক্যালেন্ডার শুরু হয় কি 1 তারিখ সূর্য ডোবার সাথে সাথে 1 তারিখ শুরু হলো রমাদানের, এভাবে শুরু হয়। আমরা দেখেছি শুক্রবার দিন গত রাতে, অর্থাৎ সন্ধ্যার সময় চাঁদ দেখেছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কিন্তু আমরা মদিনায় চাঁদ দেখেছি শনিবার দিন গত রাত্রে, অর্থাৎ তোমাদের সাথে একদিন পরে। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন তুমি দেখেছো? আমি দেখেছি, লোকেরাও দেখেছে। মুআবিয়া খলিফাতুল মুসলিমিন স্বয়ং চাঁদ দেখেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা যে একদিন পরে দেখেছি, আমি সিয়াম পালন করবো মদিনায়। যে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন স্বয়ং চাঁদ দেখেছেন সিরিয়াতে, সেটাও আপনি মানবেন না? তিনি বলবেন না, লা নাযালু নাসুম, সিয়াম পালন করতেই থাকবো 30 তারিখ পর্যন্ত, আও নারা, কিংবা 29 তারিখে চাঁদ দেখবো। মদিনাতে 29 মদিনার হিসাব অনুযায়ী শনিবারে চাঁদ দেখে, অর্থাৎ শনিবার দিন গত রাতে চাঁদ দেখেছি, ওই হিসাবে আমরা মদিনাতে গণনা করতে করতে 30 তারিখ পর্যন্ত পুরা করতেই থাকবো, যদি না 29 তারিখে না দেখি। বলছে এটা কেমন কথা হলো?
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হাকাদা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবেই আল্লাহর নবী আমাদেরকে নির্দেশ দিয়েছেন নিজ নিজ দেশ নিজ নিজ এলাকার ব্যাপারে। একেবারে স্পষ্ট পরিষ্কার কথা, এখানে কোনো ঝাপসা নেই। এখন কোনো ভাইয়েরা প্রশ্ন তুলছেন, সৌদি আরবের চাঁদ দেখে আমাদের হবে কিনা? বললেন না, সৌদি আরবের ফতোয়া এটা না, শেখ বিন বাজের ফতোয়া, শেখ ওসাইমিনের ফতোয়া, সৌদি ফতোয়া বোর্ডের ফতোয়া হলো সৌদি আরবের চাঁদ দেখা বাংলাদেশে কার্যকর হবে না। আপনারা তো প্রতারণা করছেন, ধোঁকা দিচ্ছেন, মিথ্যা কথা বলছেন। সৌদি আরবের স্বয়ং ফতোয়া কি, শেখ বিন বাজের ফতোয়া কি, আল্লাহ ওসাইমিনের ফতোয়া কি, ফতোয়া বোর্ডের ফতোয়া কি? তাদের সুস্পষ্ট ফতোয়া হলো সৌদি আরবের চাঁদ দেখার ফতোয়া বাংলাদেশকে পাকিস্তানেও কার্যকর হবে না। তারা পরিষ্কার বলে দিয়েছে, তোমাদের অ্যাডমিনিস্ট্রেশন তোমাদের দেশ আছে, মাতালে এক না। আল্লামা ওসাইমিন স্বয়ং বলেছেন, মিনান নাহিয়াতিল ফালাকিয়া মুস্তাহিলা, সারা পৃথিবীতে চাঁদ দেখে, এক জায়গায় চাঁদ দেখলে সারা পৃথিবীতে একসাথে ঈদ করা এটা অসম্ভব, সম্ভব করে না। আমি আপনাদেরকে একটি ইশারা দিয়ে আমি আমার বিষয়ে চলে যাচ্ছি। সর্বপ্রথম চাঁদ দেখে যাওয়ার সম্ভাবনা হলো পশ্চিম আমেরিকায়, লস অ্যাঞ্জেলেসে বা তার দক্ষিণ দিকে। সেখান থেকে বাংলাদেশের টাইমের পার্থক্য হলো কমপক্ষে 11:30 থেকে 12 ঘন্টা। সন্ধ্যা 7টার সময় চাঁদ দেখা যাবে, ধরে নিলাম আমেরিকায়। তখন আমার এখানে কত? সকাল 7টা। আমরা তখন সেহরি খেয়ে ফেলেছি সিয়াম পালনের জন্য 3টায় কিংবা 3:30টায় সেহরি খেয়েছি। আমেরিকাতে ফোন আর যখন আসবে চাঁদ দেখেছি আমরা আমেরিকাতে, তখন আমার এখানে সকাল 7টা বেজে গেছে। এখন আমি সিয়াম ভাঙবো কিনা? সিয়াম ভেঙে দৌড়ে ঈদের মাঠে চলে যেতে হবে, ফেতরাও দিতে পারবো না। আর যেখানে প্রথম চাঁদ দেখেছে তারা ঈদ করবে কখন? আমাদের 12 ঘন্টা পরে। যারা আগে দেখবে তারা পরে করবে, আর যারা শুনবে তারা আগে করবে। কেন? সূর্য তো বসে নাই, সূর্য পূব দিক থেকে আসছে, সুতরাং আমাদের এখানে দিন হয়ে গেছে। আর পশ্চিম দিকে চাঁদ উঠেছে, ওখানে চাঁদ কেমন উঠেছে তাদের খবরও যদি আমরা ঈদ পালন করতে যাই, তাহলে আমরা প্রতি বছর সেহরি খাবার রোজা ভাঙবো। আপনি বলেন, আপনি করে দেখান আমাকে যে আপনি আমেরিকার সাথে পারছেন, প্রতারণা করছেন কেন? ঈদের দিন 12 ঘন্টায় না, ঈদের দিন হলো 6 ঘন্টায়। জোহরের পর আর ঈদের সালাত হয় না। 6 ঘন্টা আপনি মেকআপ করতে পারবেন না। পাগলের মতো কথাবার্তা বলার কোনো অর্থ নাই, নির্বোধের মতো কথাবার্তা বলার কোনো অর্থ নাই, অসম্ভব কথাবার্তা বলার কোনো অর্থ নাই। এটা পাগলের নির্বোধ উক্তি। পূর্ব দিক থেকে সূর্য এগিয়ে আসবে, পশ্চিম দিকে চাঁদ দেখা যাবে, পশ্চিম দিকে যখন চাঁদ দেখা যাবে তখন এখানে আমার দিন। আপনি একসাথে করবেন কিভাবে? পৃথিবীতে আল্লাহ ওইভাবে বানায়। হ্যাঁ, পৃথিবীতে সমান চ্যাপ্টা থাকলে নড়াচড়া না করতো, চন্দ্র আর সূর্য এক জায়গায় উঠতো, তাহলে সেটা বাস্তবায়িত হওয়া সম্ভব করছিল। এটা অসম্ভব কথাবার্তা। শরীয়তে এটাকে অ্যালাউ করে না, যুক্তি ওটাকে অ্যালাউ করে না, ভৌগোলিক কায়দা এটা অ্যালাউ করে না, বৈজ্ঞানিক যেটা ভিত্তি সেটাও এটাকে অ্যালাউ করে না। এটা বাহুল্য কথাবার্তা, অযৌক্তিক, অনিশ্চিত কথাবার্তা। সিয়ামকে আমরা কিভাবে স্বাগত জানাবো? এই হলো 2 দিক। কোনো প্রতারণার কোনো অবকাশ নেই, কোনো ধোকার কোনো অবকাশ নেই। যখন দেশের থেকে আপনি খবর পাবেন সিয়াম পালন করবেন, ওইভাবেই আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আপনার কাজ হলো শরীয়ত মেনে চলা, কবুল করার মালিক আল্লাহ, ওটা না আপনার ব্যস্ততার কিছু নেই। 3 নম্বর প্রস্তুতি, আপনি মানসিকভাবে প্রস্তুতি নেবেন সিয়াম পালনের জন্য, কিয়ামের জন্য। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি মান সামা, যে ব্যক্তি সিয়াম পালন করলো ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে এবং সওয়াবের নিয়ত করে, সওয়াবের নিয়ত করেন নাই, আপনার গুনাহ মাফ হবে না। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি সিয়াম পালন করলো ঈমানের সাথে এবং সওয়াবের নিয়তে, তার অতীতের সকল সাগিরা গুনাহ মাফ হয়ে গেল। 2টা শর্ত আছে, একটা হলো ঈমান। আপনার ভিতরে ঈমান নেই, আপনি সিয়াম পালন করছেন। নরেন্দ্র মোদী অনেক না খেয়ে থাকে, উপাসনা মানে উপাস থাকে। হিন্দু ধর্মে উপবাস আছে, উপবাস না খেয়ে থাকে, তারা অনেক থাকে ওরা, কিন্তু ঈমান নেই।
শিরক। তাওহীদে বিশ্বাস করে না, মূর্তি পূজা করে, গঙ্গার পূজা করে, গরুর পূজা করে, পানির পূজা করে, গাছের পূজা করে, মাছের পূজা করে। ঈমান নাই, কিয়ামত পর্যন্ত উপবাস থাকলে কিচ্ছু যায়ও না, আসেও না, ঈমান নাই। খ্রিস্টানরা ফাস্টিং করে, তারা উপবাস থাকে, না খেয়ে থাকে, কিন্তু শিরক করে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বানিয়ে নিয়েছে। আর এই বুকের মধ্যে ক্রস, এই ক্রস মাফ করে দেবে, তাবিজ রাখে। আর রবিবারের প্রার্থনা বানিয়ে নিয়েছে, পাদ্রীদেরকে এত ক্ষমতা দিয়ে দিয়েছে। রবিবারের প্রার্থনা, যত পাপ করেন, যত গুনাহ করেন, রবিবারে খালি গিয়া ওই পাদ্রীর কাছে গিয়া বলতে হবে যে আমি পাপ করেছি, ঈশ্বরের কাছে জানিয়ে দেন, আমাকে যেন ক্ষমা করে দেয়। পাদ্রী ঈশ্বরকে বলে দেবে যে রবিবারে এসে প্রার্থনা করে, ঈশ্বর তুমি মাফ করে দাও, ক্ষমা করে দেবে। এই পাদ্রী কেন্দ্রিক ধর্ম হয়ে গেছে, শিরক। কাজে যতই ফাস্টিং করুক না কেন, কিচ্ছু যায় না, আসেও না। হিন্দু মুশরিক, ওদের উপবাস, ঈমান নেই, কবুল হবে না। খ্রিস্টানরা শিরকের মধ্যে ঢুকে পড়েছে, আল্লাহ নবী মুহাম্মদকে মানে নেই তারা। তাওরাত ইনজিলের নির্দেশ থাকা সত্ত্বেও তাদের এই ফাস্টিং এর কোনো মূল্য নেই। আল্লাহ নবী বলেছেন, মান সামা রমাদানা ঈমানা, ঈমানের সাথে আল্লাহর উপরে ঈমান, রাসূলের প্রতি ঈমান, নবী মুহাম্মদের প্রতি ঈমান, কিতাবগুলোর উপরে ঈমান, তার মধ্যে কোরআনের উপরে ঈমান, ফেরেশতাদের উপরে ঈমান, তাকদীরের উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, সর্বত্র ঈমান যার পরিষ্কার আছে, সেই ব্যক্তি যদি সিয়াম পালন করে তাহলে তার গুনাহ মাফ হবে। ইহতিসাবা, সওয়াবের নিয়ত করেননি আপনি, মানুষে করে তাই আমিও করি, লোক দেখাদেখি করি, সিয়াম পালন করিই নেই। ইলেকশনে দাঁড়িয়ে গেছি, আইসে ইফতার করি মানুষের সাথে, জনপ্রিয়তার জন্য। কিসের গুনাহ মাফ হবে? রিয়া, আল্লাযীনা হুম ইউরাউন, যারা খালি মানুষকে দেখায়। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার গুনাহগুলো মাফ হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলিমগণ, সিয়াম সকল ধর্মেই রয়েছে, সকল দিনেই রয়েছে। সিয়াম অর্থ কি? সিয়াম মানে হলো বিরত থাকা, সিয়াম মানে হলো পরিত্যাগ করা, সিয়াম মানে হলো করবো না, ওটা যা করতাম আমরা করবো না। সুবহে সাদিকের আগ মুহূর্ত থেকে শুরু করে, সুবহে কাযিবের পর থেকে শুরু করে সূর্য ডোবা পর্যন্ত বেশ কিছু জিনিস থেকে আপনার বিরত থাকতে হবে। যা অন্যান্য মাসে আপনার জন্য বৈধ ছিল, করতে পারতেন, সেগুলোর থেকে নিজেকে বিরত রাখবেন। আমি বেশি লম্বা করছি না, এটার নাম হলো সাওম, সিয়াম। ওই সময় যখন সেহরি আপনি খেয়ে ফেললেন, তারপর থেকে সূর্য ডোবার আগ পর্যন্ত আপনি কোনো খাদ্য খেতে পারবেন না, কোনো পানীয় পান করতে পারবেন না। পানীয় বলতে যত ধরনের তরল পদার্থ হোক না কেন, একটা আপনি গ্রহণ করতে পারবেন না। দুই, ওই সময় থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত স্বামী স্ত্রীর মিলন সম্পূর্ণরূপে অবৈধ, সিয়াম বাতিল হয়ে যাবে, পারবেন না। এগুলা হলো সিয়াম ভেঙে যাবে। তারপরে হলো সিয়ামের আজুরা কমে যাবে। আল্লাহ নবী বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি মান লাম ইয়াদা কাওলা যুর, যে ব্যক্তি বাজে কথা বন্ধ করতে না পারল, ওয়াল আমালা বিহি, এবং বাজে কাজ বন্ধ করতে না পারল, ফালাইসা লিল্লাহি হাজা ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, তার জন্য এই খাওয়া বাদ দেওয়া, এই পানি পান করা বাদ দেওয়া, আর স্ত্রী মিলন বাদ দেওয়া, এই সকল বাদ দেওয়ার কোনো অর্থ নেই। কেন? মুখ সামলানোর সামলাতে পারছে না। এই ইমামুল হক নিয়ে যে চলছে, পক্ষে বিপক্ষে, পত্র পত্রিকায়, পার্লামেন্টে, এই ফাউলটোকে এতই করতে হবে সবার। এই পক্ষে চালাচ্ছে একদিক থেকে, ওই দিক থেকে চালাচ্ছে আরেক দিকে, লাগামহীন চলছে, টোটালি ফাউল টক সব। একটা ব্যক্তি বিয়ে করছে না না করছে, কি করছে সেটা তার গোপনীয় বিষয়, সেটা ওই পর্যন্ত স্টপ। যদি করে থাকে আল্লাহ দেখবে, না হলে নাই। আর যদি অন্যায় করে থাকে পুলিশ দেখবে, বিচার বিভাগ আছে। এদিকে সাংবাদিক সম্মেলন, ওদিকে সম্মেলন, পার্লামেন্ট কামাইছে, পত্রপত্রিকা নাচতেছে, রাধুনা নাচাইতেছে। ফাউল জুর, বেহুদা কথা।
ঘটলেও বলা যাবে না, নিষিদ্ধ আছে। 4 জন সাক্ষী লাগবে। 4 জন সাক্ষী যদি আপনি দিতে না পারেন, 80 বেত্রাঘাত মারার জন্য দলিল লাগবে না। আমি আবার বলছি, মুখ সামলানোটা কত জরুরি বিষয়। মানুষের দ্বারা কুকর্ম হয়ে যেতেই পারে, ওটা আইনত প্রমাণের বিষয়, কিন্তু মুখতে বলে ফেললেন যে প্রমাণ করতে হবে না আপনাকে শাস্তি দেওয়ার জন্য। আপনি বললেন অমুক জেনা করেছে, হ্যাঁ সত্যি জেনা করেছে, দেখছেন একা, আর 3 জন নাই, আপনাকে 80 বেত্রাঘাত করার জন্য কোনো সাক্ষী লাগবে না। জেনা প্রমাণের জন্য লাগবে 80 সাক্ষী লাগবে 4 জন। আর আপনি যে জেনার অভিযোগ দিলেন, আপনাকে 80 বেত্রাঘাত করার জন্য কোনো সাক্ষী লাগবে না। বলছেন, প্রমাণ করতে পারলেন না, সাথে সাথে 80 বেত্রাঘাত। মুখ সাবধান, কুকর্ম হয়ে যেতে পারে মানুষের, কিন্তু মুখ বা ফাঁস করা যাবে না, জরুরি না। কেন পৃথিবীতে সবচেয়ে বড় বিপর্যয় ঘটে মুখে। মাল্লাম ইয়াদা কাউলা যুর, যেই করুক না কেন। আল্লাহর নবীর বিরুদ্ধে অভিযোগ, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে অভিযোগ সোজা। এখানে আয়াত নাযিল হলো 40 বেত্রাঘাতের, 80 বেত্রাঘাতের, সূরা নূরে। লাউ ইয়াতু বিআরবাতি শুহাদা, 4টা সাক্ষী নিয়ে আসো। সম্মানিত উপস্থিতি, মাল্লাম ইয়াদা কাউলা যুর বলা হয়েছে আগে। আপনার সমাজে কত ঘটনাই ঘটতে পারে, প্রত্যেকটার পিছনে যদি পড়ে থাকেন, পৃথিবী চলবে? বউ নিয়ে, বাচ্চা নিয়ে, সন্তান নিয়ে দৈনিক যে পরিমাণ সমস্যার মোকাবেলা করতে একটা মানুষের সংসার, আপনি বাঁচতে পারবেন, টিকতে পারবেন? মুখ সাবধান, বাপের মুখ সাবধান, মায়ের মুখ সাবধান, ছেলের মুখ সাবধান, মেয়ের মুখ সাবধান, সকলেরই মুখ সাবধান। সিয়াম হবে না। মান লাম ইয়াদা কাউলা যুর ওয়াল আমালা বিহি, কাজকে মিথ্যা কথা বলবেন না, গালি দিবেন না। সম্মানিত উপস্থিতি, লা ইনসাফ হলা ফায়দা কানা ইয়াউম সাওমি আহাদিকুম ফালাম ইয়ারফুত ওয়া লাম ইয়াসখাব। রাফাস, মুখের রাফাস, বাজে কথা বলবেন না, গালি দিবেন না। তারপরে আপনি চিৎকার পারবেন না। বক্তৃতার চিৎকার সেটা অন্য বিষয়, আল্লাহ নবী বক্তৃতার সময় জোরে আওয়াজ করতেন। লা ইনসাবাহু আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল ইন্নী ইমরুউন সাইম। কেউ যদি মারতে আসে, আপনার গায়ে শক্তি বেশি আছে তার চেয়ে, আপনার হাত দিলে আপনি ফিরে তাকে 3টা মেরে দিতে পারবেন। গায়ে শক্তি থাকলে প্রয়োগ করা যাবে না রমজানে। আমি সিয়াম আছি, যা তোমার মতো 2-3টা ফেলে দেওয়ার মতো শক্তি আমার গায়ে আছে, কিন্তু আমি সাইম। ফালিয়াকুল ইন্নী ইমরুউন সাইম। বাজে গালি দিয়েছে, 1 গালি দিয়েছে, 7টা দেওয়ার মতো মুখের ভাষা আছে, বলতে হবে আমি সিয়াম পালন করছি। তার মানে শিক্ষা দেওয়া দাও, বেটা তুমি কি সিয়াম পালন করছো না? অনেক সময় আমরা বলে থাকি, তুই যা করছস তার প্রতি উত্তর করার মতো শক্তি আমার আছে, কিন্তু আমার বাবা ভদ্রলোক। তার মানে কি? আপনি কিছুই বললেন না, কিন্তু যা বুঝানোর তা বুঝাই দিলেন যে তোর বাপ মা ভদ্রলোক হলে এরকম আচরণ করতি না। ওইটাও আপনি বললেন না, নিজের দিকে ইশারা করে বলে দিলেন আমার বাবা মা ভদ্রলোক, কাজে আমি তোর সাথে লাগতে গেলাম না। যা বুঝানোর আপনি বুঝিয়ে দিলেন। কমন সেন্স থাকলে সে বুঝে নেবে। ফালিয়াকুল ইন্নী ইমরুউন সাইম। মুখ সতর্ক, গীবত করবেন না। এটা মেয়েরা অনেক বেশি করে থাকে, গীবত। নিজেকে সংশোধন করার মাস, এটা গড়ে তোলার মাস, নিজেকে উন্নত করার মাস, নিজেকে আদব আখলাকে গড়ে তোলার মাস। না খেয়ে উপাস পেরে আপনাকে যদি নিজে গড়ে তুলতে না পারেন এই মাসটায়, বাকি 11 মাসের জন্য এই ট্রেনিংগুলো যদি এই মাসে নিতে না পারেন, তাহলে সিয়াম আপনাদের মতো কাজ করলো না আপনার মধ্যে। তাহলে আমাদের জোর কি? আমালুল জুর হলে প্রস্তুতি নিচ্ছে ব্যবসায়ীরা। চানার মধ্যে কি পরিমাণ পাথর দিবে। আপনি বিকাল বেলায় চানা খাইতে বসবেন, 2-3 লোকমার পরে পাথরের টুকরো একটা দাঁতের মধ্যে লাগবেই। তার মনে অনেক হলো কি 1 মনের মধ্যে কমপক্ষে 1 কেজি পাথর ঢুকিয়েছে, ছোট ছোট পাথরের মধ্যে। মুসলিম, তুমি সিয়ামের জন্য এই প্রস্তুতি নিয়েছে ব্যবসায়ী সাহেব? হিন্দুরা তো পূজার মধ্যে জালিয়াতি করে না, তাদের জিনিসের দাম কমে।
খ্রিস্টানদের ক্রিসমাস ডে যখন পালন হয়, ওদের বিভিন্ন অনুষ্ঠানে হয়, তখন বাজার সরকার নিয়ন্ত্রণ করে, ব্যবসায়ীরা তাদের জিনিসের দাম কমিয়ে দেয়, অনেকে দান করে। আর মুসলিম ব্যবসায়ী, তুমি জুয়া খেলো, তুমি জোচ্চুরি করো, তুমি জিনিসে ভেজাল দাও, ঘটনা কি? তুমি ইমানদার? আমার জোর রমাদানের চানার মধ্যে কেন পাথর পড়বে, দাঁতের মধ্যে লাগবে কেন? তুমি কেন এই এর মধ্যে মাখনের মধ্যে 1 কেজি মাখনের মধ্যে এত তিতা বানিয়ে ফেলেছো? তুমি আধা পাও করে লবণ দিয়ে দিচ্ছ, তিতা লাগছে কেন? তুমি আজকে যত চাউলের মধ্যে ভেজাল দিচ্ছ, তুমি আজকে তেলের মধ্যে ভেজাল ঢেলে দিচ্ছ, আজকে তুমি খেজুরের মধ্যে পুরাতন পোষা যেগুলা প্যাকেট খুলে খুলে 1 কেজির মধ্যে 100 টাকা করে পুরাতন পোকা আলাদা ঢুকিয়ে দিয়ে সুন্দর করে করে প্যাকেট করছো। এই তোমার সিয়ামের প্রস্তুতি? এই তোমার রমাদানের প্রস্তুতি? আল্লাহ নবী বলেছেন ওয়ালা আমালা যুর, বাজে কাজ বলো। তোমার জিরার গুড়ার মধ্যে বলে জিরার আর লাভ হচ্ছে না, তারপরে লাভ হচ্ছে না আপনার বিভিন্ন অসুখ। কেন লাভ হয় না? কেন? যে এখন তো ঘোড়া কমে গেছে, ঘোড়া পালে না মানুষে। যে ঘোড়া পালার সাথে এই মশলার কি সম্পর্ক? যে মশলার সম্পর্ক হইল এই ঘোড়ার লাদি মিশায় মশলার সাথে, করাতের গুঁড়া মিশায়, রমাদানে চালায় দিবে সব। এই হলো মুসলিমের ঈমান। মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজা ফি আন ইয়াদা তা'আমাহু ওয়া শারাব। সম্মানিত মুসলিমগণ, আমালে যুর এই মাসটা তো এসেছে আপনাকে ভালো মানুষ বানানোর জন্য, সংযত করার জন্য। আপনি ভালো খাদ্য খান। আল্লাহর নবী বলেছেন যে সবচেয়ে উৎকৃষ্ট ইফতার হলো খেজুর, রোতাইবাদ, ভিজা খেজুর। ভিজা খেজুর না পান শুকনা খেজুর, শুকনা খেজুর না পান তাহলে পানি। আল্লাহ নবী বলেছে পানি খুব ভালো ইফতার। আল্লাহ নবী বলেছে খেজুর, পানি, এই দুটো হলো সবচেয়ে ভালো ইফতার। পৃথিবীর কোন ডাক্তার আছে যে এই দুটার চেয়ে কোনো ভালো ইফতারের বিবরণ দিতে পারবেন? অসম্ভব। আপনি বাজার বাড়িয়ে দিচ্ছেন কেন? আপনি কে বলেছে অত ছোলা আপনার খাইতে হবে? কে বলেছে অত পেঁয়াজি আপনার খাইতে হবে? কে বলেছে আপনার অত পচা তেল খাইতে হবে? রমজানে তো আপনি শুকিয়ে যাবেন। এই রমজানে যে আপনার পেটের চর্বি আরো বেড়ে যাচ্ছে, ঘটনা কি? কত খাবেন আপনি? আপনি আল্লাহ নবী এবং আল্লাহ বলেছেন রমাদানের জন্য প্রস্তুতি নাও, না খেয়ে থাকার প্রস্তুতি নাও, নিজের দেহকে ঠিক করার প্রস্তুতি নাও, ঈমানকে ঠিক করার প্রস্তুতি নাও, ইবাদতের জন্য প্রস্তুতি নাও। গরিবের সাথে তোমরা মিশে যাও আজকে বিশেষভাবে। গরিবের যে একবেলা খায় আরেক বেলা খেতে পারে না, তার সাথে তুমি আজকে কিছু বাস করো। বাদশাহ ফাহাদ, মুসলিম আছে বর্তমান বাদশাহ সালমান, পৃথিবীর সবচেয়ে ধনী, মুসলিমদের মধ্যে সবচেয়ে ধনী, তিনি থেকে শুরু করে তিনি আজকে পাশ পারবেন। আর বাংলাদেশের পথের যে ভিখারি সে আজকে পাশ পারবেন। খাওয়ার অনুমতি কারণে আল্লাহ দেন নাই। আল্লাহর কাছে সবাই বান্দা, আল্লাহর কাছে সবাই দাস, আল্লাহর কাছে সবাই নিচে। আজকে যদি দেখুন তো এই মসজিদের এই সামনে এই জায়গায় যদি পথের একটা ফকির ওযু করে এসে এইখানে বসে, আপনি বাধা দিতে পারবেন? আল্লাহর ঘর। অনেকেই বলেন আমি কত দুর্ভাগ্যবান, টাকা নাই, পয়সা নাই, কোনো মর্যাদা নাই, কোনো কিছু না। পৃথিবীর কোথাও তোমার মর্যাদা না থাকতে পারে, আসো আল্লাহর ঘরে। তোমার মর্যাদা কে ঠেকায়? সামনের কাতারে বসে যাও, প্রথম কাতারে একটা ইমামের পিছনে বসে যাও। তোমাকে কার বাবার সাধ্য আছে তোমার ওখান থেকে তুলে দিতে পারে? কারো বাবার সাধ্য নেই। আল্লাহর ঘর। তোমার মর্যাদা নাই মানে কি? তোমার মর্যাদার ফাঁক আল্লাহ পাক এখানে রেখে দিয়েছে। তুমি মর্যাদা নিয়ে নাও আল্লাহর কাছ থেকে। জান্নাতে মর্যাদা কে ঠেকাবে তোমার মর্যাদা? দুনিয়ায় তুমি কোথায় ভিক্ষা করছো, না কোন রুগ্ন দরিদ্র জীবন যাপন করছো, সেটা তোমার অন্য ব্যাপার। কিন্তু আল্লাহর সামনে তোমার জন্য পথ খোলা আছে। তুমি নিয়ে নাও আজকে এই রমাদানের মাসে তুমি সিয়াম পালন করো, কিয়াম করো, আল্লাহর কাছে মর্যাদা নিয়ে নাও। জান্নাতুল ফেরদাউস তুমি এই বেশি নিয়ে নাও। তোমাকে আটকাবে কে? কাজে কোনো মুমিন বান্দার কোনো দুশ্চিন্তা কখনো নাই। তুমি পথের ভিখারি হতে পারো, মসজিদে তুমি আল্লাহর বান্দা, তোমার এখানে সাম্য আছে, ভ্রাতৃত্ব আছে, সিয়াম শুরু হয়ে গেছে। বাদশারও যে অবস্থা, ফকিরেরও সেই অবস্থা, ফকিন্নিরও একই অবস্থা। তুমি আজকে সমান আছো।
সম্মানিত উপস্থিতি, আপনাকে এত খেতে কে বলেছে? আপনি তো না খাওয়ার ট্রেনিং দিচ্ছেন এই মাসে, সারাদিন না খেয়ে। ইফতার করবেন আমরা খেজুর দিয়ে, পানি দিয়ে, যেটা স্বাস্থ্যসম্মত খাদ্য। ভাজা খাবেন, পোড়া খাবেন, বেশি বেশি করে খাওয়া না যায় তা আমি বলছি না, স্বাস্থ্যসম্মত খাওয়া হচ্ছে না। আল্লাহ নবী বলেছেন পানি, খেজুর স্বাস্থ্যসম্মত খানা তুমি খাও। সাহারি, তাসাহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহারি করো, সাহারির মধ্যে বরকত রয়েছে। আগ রাতে পেট ভরে খেয়ে অধিকাংশ যুবকরা ঘুমিয়ে পড়ে, তারপরে বলে দেয় আমাকে কিন্তু আম্মু, দাদি, বোন, তুমি কিন্তু শেষ রাতে আর ডাকবা না। ফজরের সালাত কাজা করে 10টায় উঠতেছে, ফরজ সালাতে বাদ দিলা তুমি, তো তুমি আর সিয়াম কি পালন করবে? আল্লাহ নবী বলেছেন যে কতই না বরকতময় খাদ্য হলো সাহরি। আগ্রাতে ইফতার করলেন, কিছু খানা খাইলেন, তারপরে আপনি কিয়ামের জন্য প্রস্তুত হয়ে গেলেন, তেলাওয়াতের জন্য প্রস্তুত হয়ে গেলেন। কিয়ামতের দিন সিয়াম এবং কোরআন দুটি আল্লাহর কাছে সুপারিশ করবে। যে সিয়াম বলবে দিনের বেলায় আমার জন্য না খেয়ে থেকেছে হে আল্লাহ, কোরআন বলবে হে আল্লাহ তোমার এই বান্দা রাত্রে আমাকে তেলাওয়াত করতে গিয়ে ঘুম জেগেছে, আমরা দুজনে একত্রে সুপারিশ করছি, আল্লাহ তোমার এই বান্দাকে জাহান্নামে দিও না, জান্নাতে দাও। আপনি নিয়ে নেন, ইবাদতটা করে নেন। স্বল্প খাওয়া, স্বাস্থ্যসম্মত খাওয়া, সময় মতো খাওয়া, সময় মতো ইবাদতে চলে যাবেন। মান সামা মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রাত্রে দাঁড়ালো ঈমানান ওয়া ইহতিসাবা, ঈমানের সাথে এবং সওয়াবের নিয়তে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার আগের সকল গুনাহ মাফ হয়ে গেল, সাগীরা গুনাহ। আপনি দাঁড়াবেন, এই প্রস্তুতি নেবেন আজকে থেকে যে আমি দিনে সিয়াম পালন করব, রাত্রে আমি সালাত আদায় করব, তাহাজ্জুদের সালাত, যেটা রমাদানের অন্য মাসে যেটা তাহাজ্জুদ, সেটা এই মাসে কি, এই মাসে সেটাই তারাবি। তারাবি এবং তাহাজ্জুদ কোনো আলাদা সালাত নয়, দুটা একই সালাত। এখন যে কত ঝগড়া লাগাইছে আমরা, সে আলোচনায় আমি আজকে আর যাচ্ছি না। আপনি কম খাবেন, সময় মতো খাবেন, সেহরির সময় মতো, সাহারি, সেহরি না, সেহের মানে জাদু, সাহার মানে হলো শেষ রাত। সাহারি খাবেন এবং সাহারির মধ্যে এবং সালাতের, ফজরের সালাতের মধ্যে সাধারণত 50 আয়াতের ব্যবধান, এটা সবচেয়ে শূন্য তত্ত্ব। সাহারি একটু আগে হলে হয়ে যেতে পারে, সমস্যা নাই। সাহারি না খাইলেও যে সিয়াম হবে না তাও আমি বলছি না, হবে, কিন্তু সুন্নতের উপর আমল হচ্ছে না। আপনি গড়ে উঠছেন না, ট্রেনিং নিচ্ছেন না, নিখুঁতভাবে ইবাদতের উপর নিজেকে আপনি গড়ে তুলছেন না। আবার কত ইফতার কখন করবেন? আউযুবিল্লাহ, আল্লাহ নবী বলেছেন আমার উম্মত অতক্ষণ ভালাইয়ের মধ্যে থাকবে, লা ইয়াজালু উম্মতি বিখাইর, আমার উম্মত অতক্ষণ ভালাইয়ের মধ্যে থাকবে, মা আজ্জালুল ফিতরা, যতক্ষণ তারা ইফতার একেবারে দ্রুত করবে। দ্রুত মানে তাড়াতাড়ি মুখে দেওয়ার কথা না, সূর্য ডোবার সাথে সাথে ইফতার করবে। উম্মত ভালাইয়ের মধ্যে থাকবে, মঙ্গলের মধ্যে থাকবে, খায়রের মধ্যে থাকবে, কল্যাণের মধ্যে থাকবে। অন্য হাদিসে এসেছে লা ইয়াজালুদ দীনু যাহিরা, দিন বিজয়ী থাকবে, দিন জয়ী থাকবে, দিন ভিক্টরি অবস্থায় থাকবে যতক্ষণ আমার উম্মত ইফতারে দেরি না করে সূর্য ডোবার সাথে সাথে ইফতার করে ফেলবে। মাসরুক তাবেঈ, উনি সেই কুফার থেকে এসে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আম্মা জান, দুইজন লোক আছে কুফায় আমাদের খুবই নাম করা, একজন একটু তাড়াতাড়ি সূর্য ডোবার সাথে সাথে ইফতার করে এবং মাগরিবের সালাত একটু আগে পড়ে ফেলে, দেরি করে না। আরেকজন ইফতারেও দেরি করে, আবার মাগরিবের সালাত ওদের কে উত্তম? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করে তাড়াতাড়ি করে কে? বললেন যে উনি হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এটাই আল্লাহর নবীর আমল। আল্লাহর নবীর আমল হলো সূর্য ডোবার সাথে সাথে ইফতার করে ফেলা। আল্লাহ নবী যাচ্ছেন সফরে, রাস্তায় এমন সময় আল্লাহর নবীর চোখে মনে হলো সূর্য ডুবে গেছে। সঙ্গী সাহাবীকে বললেন ইজদাহ, জাদহুন মানে হলো ছাতুর সাথে পানি মিশা। আল্লাহ নবী ছাতুর সাথে পানি মিশে ইফতার করতেন, এটা দলিল দ্বারা প্রমাণিত। আপনারাও করবেন, সুস্থ ইনশাআল্লাহ ভালো থাকবেন। অনেক রোগ বলে আপনাদের, কিন্তু খাওয়া কন্ট্রোল করেন না, খাওয়ার নিয়ম চেঞ্জ করবেন, ইনশাআল্লাহ অনেক সুস্থ থাকবেন।
আল্লাহ ইজদাহ। সাহেব বলছে রাসূলুল্লাহ দিন আছেই মনে হচ্ছে। আল্লাহ নবী বলেন ইজদাহ, তাড়াতাড়ি ছাতুর সাথে পানি মিশিয়ে দাও, ইফতার করবো। সাহেবুল্লাহ আমসাইনা শব্দ একটু চেঞ্জ করে বললেন সন্ধ্যা হতে হবে না। আল্লাহ নবী বলেন ইজদাহ, তাড়াতাড়ি তুমি ছাতুর সাথে পানি মিশিয়ে দাও। আল্লাহ নবী কত সহজ সরল মানুষ, তৃতীয়বার পর্যন্ত আল্লাহ নবী ধমকও দিলেন না। পরে ইফতার করলেন। ইফতার করার পরে ওই সময় রাগারাই করতে পারতেন না, রাগারাই করলেন না। ইফতার করার পরে শান্ত মাথায় বললেন, শোনো, ইযা আকবালাল লাইলু মিন হাহুনা ওয়া আদবারান নাহারু মিন হাহুনা ফাকাদ আফতারাস সাইম। রাত্রি যখন এই দিকটা চলে আসলো, সূর্য যখন, দিন যখন এই দিকটা চলে গেল, দিন চলে যায় কোন দিক দিয়ে? পূর্ব দিক থেকে। রাত ঘনিয়ে আসে কোন দিক থেকে? পশ্চিম দিক থেকে। আল্লাহ নবী বলেন ইযা আকবালাল লাইলু মিন হাহুনা, রাত্রি যখন পশ্চিম দিক থেকে এগিয়ে আসে, ও আদবারান নাহারু মিন হাহুনা, পূর্ব দিক থেকে যখন দিনটা চলে যায়, ফাকাদ আফতারাস সাইম, তখন রোজাদার ইফতার করে ফেলেছে। পাস্ট টেন্স, অতীতের সিগা। ইফতার করে ফেলেছে, ইফতার করবে না, করে ফেলেছে তখন। এইরকম নির্দেশ আল্লাহ নবীর পক্ষ থেকে। ইফতার করবে, করতে পারে, গায়ের পশম দেখা যাচ্ছে কিনা, ভালোভাবে অন্ধকার হইল কিনা, মুরগি খোয়ারে গেল কিনা, তারপরে নিশ্চিত হওয়া, সব বেদাতে কথাবার্তা। আর বেদাত যদি ইসলামিক, আমি নাম ধরেই বলছি, আগের থেকেও বলতাম, ইসলামিক ফাউন্ডেশন বলে আর আমাদের এক শ্রেণী আমরা বলে বেদাত থেকে একবারে সুপ্রতিষ্ঠিত করেছেন। এই বেদাতের কোনো দলিল হানাফি মাযহাবে আগে ছিল না, এখনো নাই। এখন বলছেন যে বেলা ডোবার টাইমে এটা, আজানের সময় এটা, আর ইফতারের টাইমে এটা। বেলা ডোবার টাইম, আজানের সময় আর ইফতার টাইমে পার্থক্য করার দলিল কোথায় আপনার? আল্লাহ নবী বলেন রাত এসে গেল, দিন চলে গেল, রোজাদার ইফতার করে ফেলেছে, ওই মুহূর্তে আপনাকে অপেক্ষা করার সুযোগ কে দিল? এটা নিয়মিত বেদাত। আপনি নিজে সেটেল করলেন এটা নিজের পক্ষ থেকে। এটা হানাফি মাযহাবের কোনো কেতাবে নেই, আহলে হাদিসের কোনো কেতাবে নেই, এটা হাদিসের বিধান নয়। উম্মতের মধ্যে এত আযাব গজবের কারণ এগুলাই। আপনারা মনে করেন যে খালি স্লোগান দিলেই সুন্নত কায়েম হবে, না, বহু সুন্নতের জায়গায় বেদাত ঢুকিয়েছেন। আর এই বেদাতের কারণে আল্লাহ নবী বলেন, আল্লাহ নবী নিজে বলেছেন, উম্মতকে ভালাই চলে যায়, মঙ্গল চলে যায়, যা উত্তম তা চলে যায়, কল্যাণ দূরীভূত হয়ে যায়। এই হাদিসের মধ্যে আছে, তোমরা ইফতার দেরিতে করবে, মঙ্গল কল্যাণ খায়ের উঠে যাবে। ইফতারের সাথে আল্লাহ নবী এটা যুক্ত করে দিয়েছেন। আশা করি বেদাতটা তুলে দেবেন। সূর্য ডুবে গেলে এই টাইমে আজান দিবেন আপনি 3 মিনিট পর, তারও আবার 2 মিনিট পর আপনি ইফতার করবেন। এটা সুন্নত তরিকা হলো না, এটা হলো একটা বেদাতি তরিকা, একটা স্টেপ লিস্ট করে দিয়েছেন হাদিসের বিরুদ্ধে। সময় তো বুঝতে, এই বেদাত দ্বারা আমাদের বিভ্রান্ত হওয়া যাবে না, কখনো না। আর এখন দেখতেছে কি, ওই রমজান মাসের ওই বেদাতটা, এটা হাদিসের কথা তো আল্লাহ নবীর, বেদাতের প্রশ্রয় যখন দিতে থাকবেন, বেদাত তখন ছড়তেই থাকবে। এখন দেখে যে রমজানের পরের মাসগুলোতেও মাগরিবের সালাতের আজানও 3 মিনিট পিছিয়ে দিয়েছে। বেদাত এত মজার জিনিস, বেদাত এমন একটা স্বাদের জিনিস, বেদাত এমন একটা মানুষের মধ্যে সংক্রমণ করে, মদের মতো, গাঁজার মতো, জুয়ার মতো সংক্রমণ ঘটায়। ওগুলা ঘটায় সাধারণত সমাজে যাদের খারাপ মানুষ মনে করা হয়, তাদের মধ্যে মদ গাঁজা যেরকম সংক্রমণ করে, আলেম এবং বুজুর্গদের মধ্যে বেদাত সংক্রমণ করে ওই মদের মতো এবং গাঁজার মতো। যে মদ গাঁজা খায় সে নিজেও জানে ক্ষতিকর, কিন্তু ছাড়তে পারে না। ঠিক এক শ্রেণীর হুজুররা আর বুজুর্গরা নিজেরাও জানে বেদাত করছে, কিন্তু বেদাতের ওই আকর্ষণ, ওই মাদকতা তারা ছাড়তে পারে না, আস্তে আস্তে সেটার মধ্যে ঢুকে পড়ে। তারাবি নেও মেলা সমস্যা করবেন, সেটা নিয়ে আজকে আর আমার আলোচনার সুযোগ নেই। কতগুলা প্রস্তুতির কথা আপনাদেরকে বলেছি, আজকের থেকেই প্রস্তুতি নেবেন ইনশাআল্লাহ। সময় মতো সাহরি করবেন, সময় মতো ইফতার করবেন, সময় মতো ইনশাআল্লাহ। এই মাসেই পরিকল্পনা নেবেন, যারা কোরআন তেলাওয়াত করতে জানেন না, এই মাসে কোরআন তেলাওয়াত শিখে নেবেন। যারা জানেন তারা কয়টা খতম করবেন চিন্তা করবেন, কয় আয়াত তাফসির পড়বেন সেটা আপনারা চিন্তা করে নেবেন, কয়টা হাদিস মুখস্থ করবেন আপনি এটা চিন্তা করে নেবেন। বিড়ি অন্য মাসে যারা খেতেন, সারাদিন যে ভাত খাচ্ছেন না, রুটি খাচ্ছেন না, চলছে না,
ওখান থেকেই বিড়িটা বাদ দিয়ে দেবেন। সারাদিন ভাত খেয়ে নেই, পানি পান করে নেই, কত কিছু তো বাদ দিছি। বিড়ি যদি আমি 12 ঘন্টা কেন 14-16 ঘন্টাতে বাদ দিতে পারি, বাকি আর 10 ঘন্টা বাদ দিতে পারবো না? এই মাসে ট্রেনিংটা নিয়ে নেবেন যে বিড়ি সিগারেট আর পান করব না, এই রমজান থেকেই আমি ওটাকে বাদ দিয়ে দিলাম। ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করবে। রমজানের মধ্যে আগের থেকেই নিয়ম করে নেবেন, রুটিন করে নেবেন, আর যারা যা ইবাদত জানেন তারা বাড়িয়ে দিবেন উম্মতের জন্য দোয়া। করোনা ভাইরাসের আবার আক্রমণ শুরু হয়েছে, দোয়ার জন্য দরখাস্ত এসেছে, কিন্তু আমাদের একটা যা যা লিখেছেন সবই ভালো আলহামদুলিল্লাহ। স্বাস্থ্যসম্মত বিধান আমাদের মেনে চলতে হবে। সরকারিভাবে ডাক্তারিভাবে যেগুলো আছে, রাষ্ট্রের সরকার কেউ পছন্দ করতেও পারে, নাও করতে পারে, সেটা অন্য বিষয়, কিন্তু কল্যাণকর যে নির্দেশ সরকারের পক্ষ থেকে আসবে সেটা উম্মত মানতে বাধ্য। সে যে হিন্দু হয়, সরকার প্রধান যদি অমুসলিমও হয়, আপনার জন্য যেটা স্বাস্থ্যসম্মত বাচ্চাদের জন্য এমনি কল্যাণকর, সে নাগরিক হিসেবে আপনি মানবেন। কিন্তু আমাদের একটা আপত্তি, দৃষ্টি আকর্ষণ আছে, গোয়েন্দা বিভাগের সদস্য কেউ দেশে থাকেন, তার প্রতি আমি অনুরোধ করব যে মসজিদের মধ্যে যে বিজ্ঞপ্তিগুলো পাঠাবেন সেখানে ছবি দিবেন না। এটা হারাম কাজ, এটা নিষিদ্ধ কাজ। যত বিজ্ঞপ্তি যেখান থেকেই পাঠাবেন, মন্ত্রণালয়কে অনুরোধ করব, সচিবালয়কে অনুরোধ করব, নেতৃবৃন্দকে অনুরোধ করব, মসজিদের মধ্যে যে সকল বিজ্ঞপ্তি পাঠাবেন তার মধ্যে যেন ছবি না থাকে। বিজ্ঞপ্তি পাঠান, অন্য জায়গায় কি করবেন সেটা অন্য ব্যাপার। আপনারা যেরকম পাঠান, আপনাদের দায়িত্ব আছে, আমরা সাধারণ ইসলামিক লেখাপড়া হিসেবে আমাদেরও কর্তব্য আছে। আমরা যত কল্যাণকর নির্দেশ মানব, যেগুলা করব, কিন্তু আপনারা এই ধৃষ্টতা দেখাবেন না, মেহেরবানি করে। মসজিদের মধ্যে না, মসজিদ আল্লাহর ঘর, এখানে ছবি সহ পাঠিয়েছেন আপনারা। এখন ওইটা কিভাবে মসজিদের মধ্যে ঢুকাবে বলুন? আমরা কি রাস্তাতে পাঠ করবো ওটা? মসজিদে আপনারা জানেন না মসজিদে পাঠ করতে হবে, তো ছবি লাগিয়ে দিলেন কেন? এখন ওটা কিভাবে মসজিদে ঢুকাবো বলেন? রাস্তার থেকে পাঠ করবো, আর ওটা কিভাবে পাঠ করবো এখানে? কাজে আমাদের অনুরোধ আছে আপনাদের প্রতি, ছবি সহ কোনো বিজ্ঞপ্তি মসজিদে পাঠাবেন না, মেহেরবানি করে না। গোয়েন্দা বিভাগের কোনো সদস্য থেকে থাকলে সশ্রদ্ধভাবে বিনয়ের সাথে অনুরোধ করছি, এই কাজ করবেন না। আমাদের সেই বিশাল মহান নেতাকে আমরা সবাই চিনি, আপনারা অতি উৎসাহী, চামচাগিরি করেন আপনারা বেশি। কে তাকে সম্মান না করে এদেশে? আমরা সবাই সম্মান করে, আমরা তার ইতিহাস জানি, কিন্তু আপনারা ভুল করেন অতি উৎসাহিত হয়ে। আমরা দোয়া করছি, আল্লাহ তুমি করোনা তুলে নাও, আল্লাহ তুমি এদেশের উপর রহমত নাযিল করো, পূর্ব অবস্থায় তুমি ফেরত নাও। আল্লাহ তুমি আমাদেরকে সিয়াম পালন করার তৌফিক দাও, কিয়াম পালন করার তৌফিক দাও। রমাদানের উদ্দেশ্য যেন বাস্তবায়িত হয়, আমরা যেন সেটাকে আত্মস্থ করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. اللهم شتت شملهم، اللهم دمر ديارهم، اللهم خرب بنيانهم. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. ولذكر الله تعالى أعلى وأولى وأعز وأجل وأتم وأهم وأكبر.